হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা ভয়েস অফ ঢাকার প্রায় সকল ভিডিওতেই দেখেছি এরকম একটি ট্রানজ্যাকশন ইউজ করে, যেগুলো আমরা যারা বিগিনার তাদের জন্য খুবই কঠিন মনে হয়, কিন্তু আসলে এটি খুব কঠিন বিষয় নয়, একবারে সিম্পল। যেটা আজকে আমি আপনাদেরকে দুইটি ট্রানজ্যাকশন দেখাবো অ্যাডোবি আফটার ইফেক্টে। তো সেটি দেখার জন্য অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যান। ওকে, তো চলে যাই অ্যাডোবি আফটার ইফেক্ট। এখান থেকে নিউ কম্পোজিশন নিব। কম্পোজিশন নাম দিই হচ্ছে ট্রানজ্যাকশন। এটার রেজলিউশন হচ্ছে 1920x1080। ওকে, কালার পা ওকে করে দিব। ওকে, তো আমি এটাকে ট্রানজিশন করার জন্য দুইটি ইমেজ পেজ নিয়েছি, সেটা হলো ইলন মাস্কের। এই দুইটিকে আমি নিয়ে নেব অ্যাডোবি আফটার ইফেক্টে। ওকে, এখন আমার এটাকে এদিকে নিয়ে নিই। এটাকে হচ্ছে এই ট্রানজ্যাকশনটা ইউজ করব, আর এটাতে এই ট্রানজ্যাকশন ইউজ করব। তো প্রথমে এটাকে ফিট করে নেব। ফিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে ফিট টু কম্প এটাকে সিলেক্ট করে দেব। ওকে, ফিট হয়ে গেছে। তো এটাকে আমি 3D করে দেই। 3D না করলেও সমস্যা নেই, আপনি চলে 3D করতে পারেন। আমি 3D করে নিতেছি, দুটাকেই 3D করে নিলাম। এখান থেকে কি প্রেস করব, পজিশন আসবে, এটাকে কিফ্রেম অ্যাড করে দেব, আর প্রেস করে ওরিয়েন্টেশন এটাকে সিলেক্ট করে দেব। ওকে, তারপর ইউ প্রেস করব, দুটা কিফ্রেম চলে আসবে, এই দুটাকে সিলেক্ট করে একটু এগিয়ে দেব। এখন কাজ করব হচ্ছে এখানে। তো প্রথমে পজিশনটাকে এটাকে বড় করে দেই, ওটাকে যা এখানে থাকবে, আর এটাকে একটু রোটেশন করে দেই সামথিং, এটাকে রোটেশন থাকবে, এটাকে আর একটু বড় করে দিই যাতে করে এখানে ফিট হয়ে যায়। ওকে, এখন দেখা যাচ্ছে এটা ফিট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখবো যে এরকমভাবে যাচ্ছে, এটা ওইরকমভাবে হচ্ছে না। তো ওইরকমভাবে করার জন্য এই 4টা কিফ্রেম এটিকে সিলেক্ট করব। আপনি চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিঅ্যাডজাস্টন এরকে ইজিস্ট করে দিতে পারেন, অথবা F9 প্রেস করে ওটাকে ইজিস্ট করতে পারেন। তো আমি F9 প্রেস করলাম, ইজিস্ট। তারপর এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ক্রাফট টুলে। যদি এরকম না থাকে তাহলে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট স্প্লিট গ্রাফ এটাকে সিলেক্ট করে দেবো, তাহলে এরকম চলে আসবে। তো এটাকে একটু বড় করে নিই। এটাকে বড় করে নেওয়ার পর আমি এটাকে এই কর্নারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এভাবে টেনে এই পর্যন্ত নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এটাকে আরেকটু পিছিয়ে দিব, তারপর এটাকে ওকে। তো এরকম ভাবে করার পর এটার কারণ হচ্ছে এটাকে আস্তে আস্তে স্লোভাবে এদিকে আসবে, অ্যান্ড এখানে এসে হুট করে চলে যাবে, মানে খুব দ্রুত এটাকে এখানে চলে যাবে। তো এখানে যদি আমরা এখন প্লে করি তাহলে দেখেন এরকমভাবে আসবে এবং এভাবে চলে যাবে। ওকে, তো এই ট্রানজ্যাকশনের কাজ শেষ। এরকমভাবে সকল ধরনের ট্রানজ্যাকশন আপনারা করবেন। এটা গ্রাফ টুলের হচ্ছে সব কাজ সাজি। অ্যান্ড আপনাদেরকে সেকেন্ড যে ট্রানজ্যাকশনটা এটাকে ইউজ করে দেখাই। ওকে, এই ট্রানজ্যাকশনটা সামনের দিক থেকে পিছন দিকে গেছে, আর এটা পিছন থেকে সামনে আসবে বা কর্নার থেকে সামনের দিকে চলে আসবে। তো এইভাবে করবো। এটাও সেম 3D করা আছে। এখানে আমি পজিশন সিলেক্ট করে দিই, তারপর এখান থেকে ওরিয়েন্টেশনটা সিলেক্ট করে দেই। ওকে, এটাকে ইউ প্রেস করি। প্রেস করার পর আমরা এটাকে আগে ফিট করে দিই, ট্রান্সফর্মটা থেকে ফিট করে দিলাম। তো এটা কি হবে, পিছন থেকে একটু বড় হয়ে সামনের দিকে আসবে। ওকে, তো এটাকে এখানে থাকবে। আমি ওকে, যেটা সিলেক্ট করার পর এখন আমরা এখানে একটু কাজ আছে যেটা আমাদের করতে হবে। এই ওরিয়েন্টেশনটাকে আমি সামনের দিকে নিয়ে যাব, আর এখানে একটি ওরিয়েন্টেশন সিলেক্ট করে দেব।
তো নেক্সট ফ্রেমে যাব, এখান থেকে এটাকে একটু বড় করে দেব, -230 করে দিই, 30 করে দিলাম। আর এটাকে একটু এখন এই ফ্রেমে এসে প্রথম ওরিয়েন্টেশনের প্রথম ফ্রেমে এসে এটাকে একটু রোটেশন দিয়ে দিই। ওকে, এটুকুই এনাফ। সো এখন যদি দেখি তাহলে এরকম ভাবে আসবে। তো এটাকে আমি কি করবো, এটাকে সিলেক্ট করব, আগের মতোই ইজিয়েস্ট বা F9 প্রেস করব, এখান থেকে গ্রাফ টুলে যাব, গ্রাফ টুলে গিয়ে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করবো আগে, এটাকে টেনে দিব যতটুকু টানা যায়, আর এটাকে সিলেক্ট করে এটাকে একটু পিছিয়ে দিই, তাহলে এটা এভাবে আসবে। ওকে, তো এইটুকুই কাজ, এতটুকু এত কাজ নেই এগুলোতে, একটু বুদ্ধি খাটালি হয়ে যায়। ওকে, তো এখন যদি দেখি আমরা এটা নতুনটা এভাবে আসতেছে, এটাকে এভাবে আসতেছে। ওকে, আজকে খুবই সিম্পল একটা বিষয় আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বলে যাবেন আপনারা কী ধরনের টিউটোরিয়াল চান। আর যদি এই ট্রানজ্যাকশনটা অ্যাডোবি প্রিমিয়ার পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্রিমিয়ার পেতে এটা করে দেখাবো। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।